বন্ধুরা, তো আজ করে দেখাবো চালের পাঁপড়। চাল গুঁড়ো দিয়ে খাস্তা পাঁপড়। তো এই দেখো, প্রথমেই আমি চাল গুঁড়ো নিয়ে নিয়েছি হাফ বাটি। এই যে এই ছোট একটা বাটির হাফ বাটি নিয়েছি। আর এই কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াইতে জল দিয়ে দেবো। এবারে কড়াইতে অল্প করে জল দিলাম, এবার জলটা গরম হবে। আর আমি এদিকে কী করছি দেখো, চাল গুঁড়োটা নিয়েছি, চাল গুঁড়োটার মধ্যে আমি জল দেব, ঠান্ডা জল দেব, গরম জল না, ঠান্ডা জল দেব। ঠান্ডা জল দিয়ে ভালো করে এটাকে গুলে নেব, যতটা সম্ভব পাতলা করে এটাকে গুলবো। তো এই যে বাটিটা একটু আমার ছোটো হয়ে গেছে, বাট ভালো করে আমি গুলে নিচ্ছি, বাটিটাকে হাত দিয়েই গুলে নিচ্ছি। ততক্ষণ ওই জলটা গরম হোক। এই দেখো, এটা ভালো করে বেশ গোলা হয়ে গেছে। এবার আমি ওই জলটা গরম হয়েছে, এর মধ্যে এইটাকে দিয়ে দিলাম, চাল গুঁড়োটাকে। এই চাল গুঁড়োর যে মিশ্রণটা করলাম ঠান্ডা জল দিয়ে, ব্যাটারটা, ওটা আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার আমি সমানে নেড়ে চলবো। এটাকে একদম ওই জলটার সাথে মিশিয়ে দেবো ভালো করে মিশিয়ে দেওয়ার পরে আমি আবারও জল দেবো। এই দেখো, ভালো করে মিশে গেল জলটার সাথে এই চাল গুঁড়োর মিশ্রণটা। দেখো বেশ একদম মানে সুন্দরভাবে মিশে গেল এটা, দেখেছো? এটা ভালো করে মিশিয়ে দিলাম আমি এটাকে। এরপরে আমি ওই বাটির মাপ করে করে হাফ বাটি চাল গুঁড়ো ছিল যেহেতু, ওই জন্য হাফ বাটি করে করেই আমি জল দেবো আর নেড়ে চলবো, না হলেই নিচে কিন্তু লেগে ধরবে। জল দেবো। আমি এটা ননস্টিকের কড়াই নিয়েছি, আমি এটা ইন্ডাকশানে করছি। তোমরা চাইলে গ্যাসে অ্যালুমিনিয়ামের কড়াইতেও করতে পারো। আমি ননস্টিকের কড়াইতে করছি, কারণ আমি ম্যাক্সিমাম জিনিসই ইন্ডাকশানে করি, তো ওই জন্য। তো এই দেখো, জল দিলাম, এটা আস্তে আস্তে কিন্তু টানছে, এরপরে ফোটা শুরু হবে। তো এই দেখো, আবারও জল দিলাম, জল দিয়ে আবার আমি নেড়ে দিচ্ছি, একদম মিশিয়ে দিচ্ছি। আর সমানেই কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু নিচে বসে যাবে। এই দেখো, আবারও জল দিলাম। এই নিয়ে আমি টোটাল 3বার জল দিলাম, 3 বাটি, মানে হাফ বাটি করে 3 বাটি। এই দেখো, এমনি করে নেড়ে চলবে আর জল দিয়ে চলবে, নেড়ে চলবে আর জল দিয়ে চলবে। নিয়ে এটাকে প্রায় আধ ঘন্টার বেশি এটাকে রান্না হতে দিতে হবে। দেখো, আবারও নেড়ে চলছি, এরপরে আবারও জল দেবো, এটা ভালো করে আবার মিশিয়ে আবারও জল দেবো। দেখেছো কি সুন্দর এটা এবারে তৈরি হচ্ছে আস্তে আস্তে করে। দেখো, বেশ পাতলা হয়ে গেল এটা। এই দেখো, এবার আমি আবার এটা নিয়ে 4 বাটি জল দিচ্ছি। দেখো, এটা আবার জল দিলাম। দেখো, জল দিচ্ছি, এরপরে আবারও নাড়বো। এই নিয়ে 5 বাটি হলো আমার জল দেওয়া। এটাকে এবার আমি রান্না হতে দিয়ে দিচ্ছি, এটা ভালো করে রান্না হোক। এই নিয়ে 6 বাটি জল দিচ্ছি আমি। এবার এটা ভালো করে ফুটবে আর আমি সমানেই নেড়ে চলবো। তোমরাও কিন্তু যখন করবে ভালো করে নাড়বে, না নাড়লেই কিন্তু নিচে বসে যাবে এটা। এই দেখো, ভালো করে নেড়ে চলছি আমি। এখন আমি নুন দিইনি, তোমরা নুন দিতেও পারো আগে বা পরেও, আমি পরেই দেবো ভাবছি। তো এই দেখো, আমি ভালো করে এটাকে এখন ফুটতে দিয়েছি, এটা টকবক করে ফুটছে আর আমি সমানেই নেড়ে চলছি এটাকে। দেখো কীরকম পাতলা এটা হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে না? একদম পাতলা হয়ে গেছে, একদম স্বচ্ছ কাচের মতো লাগছে যেন এটা। এই দেখো, ফুটছে, এখন ভালো করে ফুটতে দিয়েছি এটাকে। আমি টোটাল 10 বাটি জল দিয়েছি, দিয়ে এখন এটা ফুটছে। এই দেখো, একদম পাতলা হয়ে গেছে এটা, দেখেছো? দেখো, এরকমই পাতলা একদম হয়ে যাবে, যেন স্বচ্ছ একদম কাচের মতো জিনিসটা লাগবে। তো এটা দেখে বুঝতে পারবে যে রান্নাটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে পাঁপড়ের মিশ্রণটা। তো এই দেখো, এটা আমি এবারে নেড়ে চেড়ে আর একটু গাঢ় হতে দেবো, ঠান্ডা করতে দিলাম এটা। তো দেখো, এটা এখন আর একটু ফুটে গেছে। এটার মধ্যে আমি কি দিচ্ছি এখন, এটা পুদিনা পাতা দিচ্ছি, তোমরা চাইলে ধনে পাতা দিতে পারো। আমি একটু ডেকোরেশনের জন্য পুদিনা পাতা দিচ্ছি। তো এটাকে এখন আমি একটু সিম করে বসিয়ে রেখেছি, ওগুলোকে মেশাচ্ছি, তো ওই জন্য সিম করে বসিয়ে রেখেছি। এই দেখো, গায়ের ননস্টিকের কড়াইটার গায়ের সাইড দিয়ে লেগেছে, মানে এটা রেডি হয়ে গেছে। আর সাইডেরগুলো বেশ কড়া করে উঠে আসছে, তো এটা বেশ রেডি হয়ে গেছে। আর এরপরে আমি দেবো গোলমরিচের গুঁড়ো আর একটু কালো জিরে। তো
তো পুদিনা পাতাটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম। তোমরা চাইলে পুদিনা পাতা দিতে পারো, কি ধনে পাতা দিতে পারো, কি নাও দিতে পারো তোমরা। আমি একটু ডেকোরেশনের জন্য এটা দিলাম, দেখতে ভালো লাগবে যখন করবো পাঁপড়টা। তো এই দেখো এটাকে ভালো করে নেড়ে দিলাম। এরপরে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দেবো। তো এই দেখো গোলমরিচের গুঁড়োটা দিয়ে আবারও আমি নাড়বো ভালো করে, আর নুনটাও দিয়ে দিয়েছি। নিয়ে এবার ভালো করে নেড়ে নিচ্ছি এটা। গোলমরিচের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে দেবো মিশ্রণটার সাথে। আমি একদম সিম করেই রেখেছি যে এটা আরেকটু গাঢ় হোক, তারপরে আমি ঠান্ডা করতে দেবো। এটা আরেকটু গাঢ় হয়ে যাবে। তো এই দেখো গোলমরিচের গুঁড়োগুলো যেখানে একটু ডালা পেকে আছে আমি ওগুলোকে মিশিয়ে দিলাম। এই দেখছো পাশে যে আস্তরণগুলো উঠে আসছে, তার মানে এটা তৈরি হয়ে গেছে, আমার বুঝতে হবে। তো এই দেখো এই গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে দিয়েছি আমি। এই দেখো খুব সুন্দর ঘন হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আমি নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। বেশি নুন দেবো না, কারণ এটা টানলে তো শুকালে আরও নুনটা বেশি হয়ে যাবে। তো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। দেখো বেশি নুন না দেওয়াই ভালো, কারণ এটা তো শুকাবে, তখন নুনটা মানে বেশি লাগবে, খেতে ভালো লাগবে না। এই দেখো আমি সাইডগুলোকেও একটু চেঁচে এর মধ্যে মিশিয়ে দিলাম। তো এটা আর একটু গাঢ় হোক, আমি বসিয়ে রেখেছি সিম করে। এই দেখো এটাতে লেগে গেছে হাতায়, তার মানে আস্তরণ একটা তৈরি হয়ে গেছে। দেখেছো কি সুন্দর লেগে ধরেছে হাতাটাতে, মানে গাঢ় হয়ে গেছে এটা। এই দেখো একদম ঘন ঘন হয়ে এসছে। আর দেবো আমি একটু কালো জিরেটাতেও ডেকোরেশন হবে, ভালো লাগবে। কালো জিরে দেখতে ভালো লাগে, পাঁপড়ে কালো জিরে তো ভালোই লাগে দেখতে। তো এই দেখো কালো জিরেটা দিয়ে নেড়ে নিলাম ভালো করে মিশিয়ে। এবারে এটাকে আমি ইন্ডাকশানটা বন্ধ করে একদম টোটাল এটাকে আমি ঠান্ডা হতে দেব। তারপরে আমার বড় প্লাস্টিক নেই, তো আমি একটা প্লাস্টিকের বস্তা, আর তার সাথে দেখো এখন গাঢ় হয়ে গেছে জিনিসটা, আর 3টে থালায় তেল মাখিয়ে নিচ্ছি। এই থালাগুলোতেই দেব, আর একটা প্লাস্টিকের আমার চাটাই আছে, তার মধ্যে আমি দেব। তো চলো ভালো করে এগুলোকে তেল মাখিয়ে নিই। প্রথমে ছাদে রোদে দিয়ে আসবো, এখন তো কড়া রোদ, এখন পাঁপড় করতে সুবিধা, পাঁপড় বড়ি এগুলো এখন এই সময় করতে ভালো। তো এই দেখো এবারে আমি প্লাস্টিকের ওই থালাগুলোতে তেল মাখিয়েছি, সেই থালাগুলোতে অল্প অল্প করে গোল গোল করে ছড়িয়ে দেবো। এই দেখো পুরো ঘন হয়ে গেছে জিনিসটা। দেখো এটাকে এখন আধ ঘন্টা রেখে দিয়েছিলাম, ঠান্ডা হতে দিয়েছিলাম। তো এই দেখো থালাগুলোকে আমি তেল মাখিয়ে রেডি করেছি, আমি এগুলোকে নিয়ে ছাদেই চলে এসেছি। তো থালাগুলোকেও তেল মাখিয়ে রেডি করে এরপরে এর মধ্যে অল্প অল্প করে আমি এই মিশ্রণটাকে দেব। মিশ্রণটাকে ভালো করে নেড়ে নিলাম। এবারে অল্প অল্প করে এগুলোকে আমি দেব। অল্প অল্প করে দিয়ে দিলাম, বেশ গোল গোল শেপের। এগুলো অবশ্য শুকালে গোল নাও থাকতে পারে, আবার গোল থাকতেও পারে। এই দেখো আমি অল্প অল্প করে এখানে দিয়ে দিচ্ছি, বেশ ঘন হয়েছে। দেখো ছড়িয়েও যাচ্ছে না সেরকম করে। তো এই দেখো এক একটা থালাতে 5টা 6টা করে এটাই যাবে আশা করছি। ছোট ছোট করে দিচ্ছি, কখনো বড় করেও দিচ্ছি, বেশি বড় করবো না। দেখো এটাতে মোটামুটি 6টা এটেই গেল। অমনি করে আরও 2টো থালাতে দেবো আমি। তো চলো এই যে এগুলোকে এবারে একটু রোদ পাক এগুলো। আর এই দেখো একটা চাটাই ছিল প্লাস্টিকের, এটার উপরে দিয়েছি, আমার কাছে প্লাস্টিক নেই। তো দেখো এগুলো মিশে গেছে, অবশ্য গড়িয়ে আসলো, কিন্তু শুকিয়ে গেলে এগুলো ভালোই লাগবে খেতে আশা করি। তো চলো দেখো এগুলো অনেকটাই প্রায় শুকিয়ে এসছে। এখন আমি এগুলোকে আবার করবো। আরেকবার দেখে গেলাম ছাদে, তো দেখলাম ভালোই শুকিয়ে গেছে একদম। দেখো কি সুন্দর হয়ে গেছে। তো বন্ধুরা এই দেখো আমি চালের পাঁপড়গুলোকে একটু ভেজে তোমাদেরকে দেখাই যে কীরকম মুচমুচে হয়েছে চালের পাঁপড়গুলো। তো শুকিয়ে গেছে পুরো চালের পাঁপড়গুলো। তো এই দেখো আমি একটু কয়েকটা নিয়ে তোমাদেরকে ভেজে দেখাচ্ছি। খুব মুচমুচে হয়েছে জিনিসটা, আর বেশ ভালো, খেতেও টেস্টি হবে নিশ্চয়ই, কারণ অনেক মেটেরিয়ালই পড়েছে এর মধ্যে। তো এই দেখো
কীরকম ফুলে উঠছে দেখেছো বন্ধুরা? দেখো একদম মুচমুচে করে ভেজে নিচ্ছি, খুব মুচমুচে হচ্ছে ভাজাটা। এই দেখো আমার চালের পাঁপড় বানানো রেডি। আর এই দেখো আমি অল্প করে একটু ভাজলাম আর রেখে দিলাম। তো এই দেখো কীরকম মুচমুচে ভেঙে যাচ্ছে, কি সুন্দর। তো বন্ধুরা তোমরাও বাড়িতে করো চালের পাঁপড়, ইজি প্রসেস একদম। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি।